my turn now. কোন তাল ছিটতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? বলেন। প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন? রেপিস্টের ফোনে তদারকি আসছে, এটা স্বীকার করেন। আপনারা রেপিস্ট সাইড করতে আসছেন। আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যদি না করি। ইউ সেড দিস টু মি। বসে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কোন তাল ছিটতেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইস আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য সেনাবাহিনীকে শেষ করতে দাও। তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান। কে এই ফারজানা সিথি? বেরিয়ে এলো অজানা তথ্য। কোটা সংস্কার আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিতি পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে সমালোচনার ঝড়। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামে এই তরুণী। এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা, 10টা মেয়ে, যার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য সেনাবাহিনীকে শেষ করতে দাও। আচ্ছা, থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ। ওকে, তাইলে এবার আমি বলি। সো ওয়েট, আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন, বাঘিনী, আয়রন লেডি বিশেষণে। আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা সিথি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করছেন, আপনারা কি কোটার পুলিশ? তবে এবার ভাইরাল হয়েছেন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য। গত শুক্রবার 16ই আগস্ট শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য ব্যয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আমি নিজে রাজ সাক্ষী আপনার কথা। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সবকিছু হবে, সেটা বেশ আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। তাহলে এবার আমি একটু বলি। প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার, নাকি কই কলাবাগান থানার। পুলিশ আমরা যখন বলা আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে, কে এই ফারজানা সিথি? তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক। ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের 2019-20 সেশনের শিক্ষার্থী ছিলেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা সিথিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও 1958 সদস্য বিশিষ্ট সমন্বয়ক তালিকায় তার নাম পাওয়া যায়নি। তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা। তবে পোশাক, চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউসের বিভিন্ন ফটোশুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা সিথিকে।
সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রল ও মিম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। ফারজানা সিথির এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের। বাংলাদেশ পুলিশ গেল পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদিত হলো, হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজগুলো পুলিশের কাছে আসছে। যদি আর্মির কাজ হতো আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় ভাসছেন সেই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক। সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে এক ভিডিও বার্তায় ফারজানা সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এই রকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত, কিন্তু সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম। তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে গেছিলি, শালা শুয়োর। রেপ করেন না, প্রোটেকশন লাগায় মাস্টারবেট করছিলেন। আবেগে মাথা গরম করে ফেলেছিলাম, বুঝতে পারিনি। সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণ, ক্ষমা চাইলেন সেই তরুণী। সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক তরুণী, তার নাম ফারজানা সিথি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে এক কর্মকর্তার সঙ্গে এক তরুণীকে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায়। এতে ব্যাপক সমালোচনা শুরু হয়। তার নাম হচ্ছে ফারজানা সিথি। সেনাবাহিনীর ওই কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক এবং ওই তরুণীর নাম ফারজানা সিথি। কেন 5 ঘন্টা পরে গেল? এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল, আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বললো আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাতে। নেটিজেনরা সিথি নামের তরুণীকে দোষারোপ করে ফেসবুকে কমেন্ট করছেন। অনেকে তার ভিডিও এবং ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন। অপরদিকে তরুণীর অশোভন আচরণ ও বাগবিতণ্ডার সময় অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কারণে ওই সেনা কর্মকর্তার প্রশংসা করেছেন অনেকেই। সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি কে বলেছেন কিনা? আপনি বলেছেন, আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন ভিডিও। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন ফারজানা সিথি। 18 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিথি বলেন, সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত। এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি। আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তিনি আরো বলেন, সিচুয়েশন, টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না। আবেগে মাথা গরম করে ফেলছিলাম, বুঝতে পারিনি। এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে পেশাদারত্ব ও ধৈর্যের পরিচয় দেওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাধুবাদ পেয়েছেন ক্যাপ্টেন আশিক। রোববার 18 আগস্ট সেনা প্রধানের কার্যালয়ে এক সাক্ষাতে এ সাধুবাদ জানান সেনা প্রধান, তবে তাকে কোনো পদক দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনা প্রধান ওয়াকারুজ্জামান। ভবিষ্যতে আরো ভালো কাজের জন্য অনুপ্রাণিত করেন তিনি। এ সময় আরো 2 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেনা প্রধানের সঙ্গে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গিয়েছে আশিককে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে শাহবাগ থানায় এক নারীকে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায়। এরকম পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেন এবং সেটির সমাধান করেন। ক্যাপ্টেন আশিকের এই ধৈর্য ও পেশাদারত্ব দেখে নেটিজেনরা প্রশংসা করছেন। আমার নামের সঙ্গে ভাইরাল কন্যা যোগ করে নিউজ করবেন না, বললেন সিথি। শিল্প সংগ্রাম হাটে হাত ধরে মিছিলে নেমে আসে শিল্পী, স্লোগান হয়ে ওঠে গান। অন্যতম উদাহরণ ফারজানা সিথি। তার ভেতরে শিল্পী ও যোদ্ধা, 2 সত্তারি বাঁশ। বৈষম্য বিরোধী আন্দোলনে গর্জে উঠেছিলেন রাজপথে। এবার গান চিত্রে ছড়িয়েছেন দ্যুতি। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও নিকিতা গান্ধীর গাওয়া ইচ্ছেরা শিরোনামের গানে মডেল হয়েছেন। সেই অভিজ্ঞতা, পথ চলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন সিথি। ইচ্ছা, অসুস্থ ছিলাম, সামাজিক মাধ্যমে আসতে পারিনি, তাই এরকম কোনো কিছু চোখে পড়েনি।
তবে হাসান রুবায়তের যে সিথি শিরোনামে কবিতা আছে মাত্র জানলাম। আপনার নামের আগে ভাইরাল কন্যা বিশেষণটি যোগ করা হয়। সংবাদের শিরোনামেও বিষয়টি লক্ষণীয়। কিভাবে দেখেন আপনি? এরকম 2টি সংবাদের শিরোনাম দেখেছিলাম। ওই সংবাদ মাধ্যমগুলো 1 ঘন্টার মধ্যে সংশোধন করেছে। আরো যারা এরকম করেছেন তারা না আমার কাছে জেনেছেন না আমাকে জিজ্ঞেস করেছেন। আমার একটাই কথা, ভাইরাল কন্যা কিংবা এ ধরনের শব্দ যদি আমার নামের অঙ্গে ব্যবহার করেন তাহলে আমাকে নিয়ে নিউজ করবেন না। যতগুলো সাক্ষাৎকার দিয়েছি সব জায়গায় এটা বলেছি। সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে সামাজিক মাধ্যমে বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন। এতে কি ট্রমার শিকার হয়েছেন? আমি কোনো ট্রমার মধ্য দিয়ে যাইনি। আমাকে যখন কুইন বলা হয়েছে, ক্রাউন পরানো হয়েছে, তখনও গায়ে লাগাইনি। যখন গালি দিয়েছে তখনও গায়ে লাগাইনি। এছাড়া আমার বন্ধু বান্ধব পরিবার খুবই সাপোর্টিভ, ফলে বিষয়গুলো আমাকে আক্রান্ত করতে পারেনি। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপাদমস্তক কৃষক হতে চাই। চাষাবাদ আমার পরিবার ও শেকড়ের সঙ্গে জড়িয়ে। আমার পূর্বপুরুষেরা সবাই চাষাবাদ করেছেন। একজন সফল ও বৈষম্যহীন কৃষক হব এবং যেসব জায়গায় তারা অধিকার বঞ্চিত হয়রানি শিকার সেসব জায়গা নিয়ে কাজ করব। আমার কাছে ভালো থাকা মানে শুধু নিজে না, দেশ দেশের মানুষের ভালো থাকা। আমার উদ্দেশ্য একটাই, শান্তিপূর্ণ ক্ষুধামুক্ত দেশ দেখতে চাই এবং আমি সেদিকেই এগিয়ে যেতে চাই। বাংলাদেশ কি আপনার প্রত্যাশা অনুযায়ী হাঁটছে? বাংলাদেশে যদি এই মুহূর্তে 17 কোটি মানুষ থাকে তাহলে বাংলাদেশ 17 কোটি প্রকারের হতে পারে। আমার প্রত্যাশা অন্যদের চেয়ে আলাদা, তবে আমার দেশকে যেরকম দেখতে চাই, যে কারণে রাস্তায় ছিলাম, অর্থাৎ আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম, ফ্যাসিবাদ থাকবে না, অধিকার নিশ্চিত হবে, বৈষম্য দূর হবে, এরকম বাংলাদেশ চেয়ে। ওই রকম বাংলাদেশ পেতে যদি আবার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সিথিকে আবারও রাস্তায় পাবেন। বন্ধুরা, এই ছিল সম্প্রতি ভাইরাল হওয়া, বহুল আলোচিত, বিতর্কিত একটি মেয়ে ফারজানা সিথির সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ।